বেহেশতের মালিক আল্লাহ পাঠাবে আল্লাহ যদি আমি অন্যায় করি। নির্বাচনের সাহস থাকলে আসেন। কে বা কারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে? আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টায় লিপ্ত। এই দিনে 28শে অক্টোবর আজ, যেদিন ওই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশে গণতন্ত্রের নামে 16টি বছর কায়দা দেশ পরিচালনা করেছেন, সেদিন 28শে অক্টোবর 2023 সাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা রাজনৈতিক দলগুলো দিনের অধিকারের জন্য, গণতন্ত্র আদায়ের জন্য, বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনকে জোরদার করার জন্য 28শে অক্টোবর যে কর্মসূচি দিয়েছিল, সেই তাণ্ডবের কথা আজকে আমার মনে পড়ে। প্রিয় ভাইরা, আমি শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, সেদিন আপনার হাতে পুলিশ ছিল, সেদিন আপনার হাতে ওই কালো জামা পরে র্যাব ছিল, সেদিন আপনার হাতে ডিবি, এনএসআই, ডিজিডিএফআই ছিল। বিধায় আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্বাস সহ অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেদিন কারাগারে প্রেরণ করেছিলেন। এই শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করে নাই। সেই দল যা ইচ্ছা তাই করেছে। বধির ভাইরা, আমার বাংলাদেশের ভাইরা, সেদিন প্রতিবাদ করতে পারি নাই। যেদিন আমার সামনে কষ্ট করে রোদে ভিজে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে যারা সংবাদ সংগ্রহ করেন, তাদের লেখনির অধিকার বঞ্চিত করেছে শেখ হাসিনা। হাসিনা ওয়াজেদ, এই দিনে মনে করি তুমি নাই, তোমার বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আপনি অনেক সময় বলেন, অনেক কথা আপনার আমরা জানি, শুনি, বলেছেন হাসিনার বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। বিচার রায়ের অপেক্ষায় আছি। বেহেশতের মালিক আল্লাহ পাঠাবে আল্লাহ যদি আমি অন্যায় করি। কিন্তু আপনারা কতিপয় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন, তাহলে দেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে। আরে বেহেশত ছোট্ট জিনিস নয়। বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে কারা যাবে। তাই উলামা মাশায়েখ আপনারা সব কিছু জানেন। শুধু আজকের আপনাদের এই সভা থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করুন রাজনৈতিক এইসব বলে সৃষ্টি না করাটাই ভালো। আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে যান। নির্বাচনের সাহস থাকলে আসেন। নির্বাচনের আগে অমুকটা করতে হবে, অমুকটা না করলে যাব না, অমুক প্রতীক না দিলে নির্বাচনে যাব না, অমুক কাজ না করে দিলে যাব না। বিএনপির সকল প্রশাসনে বিএনপির লোককে আপনারা প্রমোশন দিয়ে বসিয়ে দিয়েছেন। এই কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করা যাবে না।